হে গাইস, আসসালামু আলাইকুম। কী হচ্ছে তোমাদের সকলের? তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ যে আমরা ফ্রি ফায়ারের জন্য বা ম্যাক্সের জন্য একটা নতুন এসআরসি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে OBP52 এর নতুন একটা এসআরসি। তো আমরা আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এই এসআরসিটা আপনারা আপনাদের নিজের নামে মেক করবেন এবং হচ্ছে আপনারা আপনাদের গেমের ভিতরে অ্যাড করবেন। ঠিক আছে, তো এটা আমরা দুই সিস্টেমে করতে পারি। তো আমরা প্রথমে একটা জিপ ফাইল দিয়ে দেবো, তো সেটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আর এসআরসি টেলিগ্রামে দেওয়া থাকবে, ওইখানে লিঙ্ক থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি কীভাবে দেখাচ্ছি সম্পূর্ণ A to Z দেখতে থাকো, তাহলে হচ্ছে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা হচ্ছে যে কারোর অ্যাপের ভিতর তোমরা হচ্ছে যে লিভটা অ্যাড করতে পারবে। তো প্রথমে তোমরা চলে যাবে হচ্ছে ওই যে এনডিকে যেটা আছে আর কি A8 Proতে। তো চলে যাবে A8 Proতে, যাওয়ার পরে হচ্ছে যে ফোল্ডার সিলেক্ট করবে, অ্যান্ড ফোল্ডার সিলেক্ট করার পরে হচ্ছে যে তোমরা ডাউনলোড করে, তো তোমাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে, তোমরা ওখানে চলে যাবে। অ্যান্ড হচ্ছে যে আমাদের যে এসআরসি আছে, তো সেই এসআরসিটা আমরা ওপেন করব। অ্যাপের ভিতর যাব, এসআরসি যাব, মেন যাব, অ্যান্ড হচ্ছে জিনি যাব। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের একটা এসআরসিতে এক জায়গাতে হচ্ছে যে নাম থাকে আর কি এসআরসির। তো যে সাহিত্য মোড নাম লেখা ছিল প্রথমে, তো আমরা ওটা খুঁজে বের করব। তো এখানে যে লোডার লেখা আছে এটাতে আসবো, অ্যান্ড হচ্ছে যে লেআউট যেটা আছে লেখা, তো সেই লেআউটে যাব। তো লেআউটে যাওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে হচ্ছে যে আমরা অ্যাপের নাম দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা ওইখান থেকে যে চেঞ্জ করে আমাদের নাম বসাই দিব। তো যারা আগের পার্টের ভিডিও দেখেননি, তারা যদি না দেখেন এসআরসি কীভাবে অ্যাড করতে হয়, এনডিকে ফাইল কীভাবে অ্যাড করতে হয়, এবং হচ্ছে যে আপনাদের A8 Pro কীভাবে অ্যাড করতে হয়, তো আগের ভিডিও না দেখলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না। তো আমি লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে সেটা করতে হয়, ওগুলা আগের ভিডিওতে সব কিছু বলা আছে, দেখানো আছে। ঠিক আছে, তো ওইখান থেকে যে দেখে নেবেন এসআর প্যাচ দিয়ে কীভাবে হচ্ছে যে লিভ পারমিশন দিতে হয়, তো সব কিছু দেখানো আছে আগের ভিডিওতে। লিভ পারমিশন না দিলে কিন্তু তোমরা হচ্ছে যে কোনো কিছু করতে পারবে না। তো এখানে দেখো যে লিভের নাম দেখতে পাচ্ছ, হ্যাঁ, সাহিত্য মোড লেখা আছে, এটা নাম চেঞ্জ করে হচ্ছে আমরা আমাদের নাম দিয়ে দিব। হ্যাঁ, তো এই জায়গাতে ভিডিও ছোট দেখাচ্ছে কারণ ইউটিউব ভার্সনে ভিডিও বানাইছি। তো এটা হচ্ছে দেখবা আমার এসআরসি ওইখানে লেআউটে যায় এনজিকে মোডস লেখা আছে, তোমরা চেঞ্জ করে তোমাদের নাম বসাই দিবা। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে যে আমরা যদি আর একটু নিচের দিকে যাই, ঠিক আছে, তো একটু নিচের দিকে আসলে হচ্ছে যে এখানে যে টেলিগ্রামের লিঙ্ক আছে, তো তোমরা তোমাদের টেলিগ্রামের লিঙ্ক অথবা ইউটিউবের লিঙ্ক তোমরা যেটা চাও সেটা এখানে দিয়ে দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক। ঠিক আছে, তো আমি আমার টেলিগ্রামের লিঙ্ক এই জায়গাতে দিয়ে দিচ্ছি। ওইখানে টেলিগ্রাম লেখা আছে, তাই চাইলে তোমরা চেঞ্জ করে ইউটিউব লিখে দিতে পারো। ওকে, তো এইভাবে বসাই নিবা। অ্যান্ড হচ্ছে তোমরা যদি এসআর প্যাচে দিয়ে না করো তাহলে কিন্তু হবে না, তবে নিজে করতে গেলে ব্যান খাবা। তো সবসময় তোমরা ইউজ করবা যদি পারো কিংসিটের মোড ভার্সনটাকে হচ্ছে তোমরা লিভ পারমিশন দিতে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে লিভ পারমিশন দিয়ে দিলে কিংসিটের বাইপাসটা ভালো থাকে। অথবা অন্য কারো যদি বাইপাস এপিকে পেয়ে যাও, তাহলে ওই বাইপাসের ভিতর জাস্ট শুধু এই লিভটা অ্যাড করে নিবা, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আরও নিচের দিকে আসি, দেখি এদিকে আর কী আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে নাম দেওয়া আছে, এই যে এখানে সাহিত্য মোড। তো তোমরা হচ্ছে যে এই নামটাকে চেঞ্জ করে নিবা। এখানে আমিও এনজিকে লিখে রাখবো, তো তোমরা হচ্ছে তোমাদের নাম দিয়ে রাখবা, তোমাদের নাম দিয়ে এখানে মেক করে নিবা। ঠিক আছে, তো এরপরে তোমরা তোমাদের ইচ্ছা মতো বা স্টাইলস করে নাম দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। এরপরে আমাদের এখানকার কাছে উপরে একটা প্লে বাটনের মতন অপশান আছে। ঠিক আছে, তো আমরা সেই প্লে বাটনের অপশানে একটা চাপ দেবো এবং এই যে বিল্ড প্রথমে ওই অপশানটাতে একটা চাপ দেবো। ওকে, তারপরে এখানে একটু সময় লাগবে। তোমরা ফার্স্ট টাইম করলে তোমাদের দুই মিনিট মতো সময় লাগবে, প্রথমবার যদি এনডিকে ইনস্টল করো। অ্যান্ড হচ্ছে তোমরা যদি এটা আগেই করে থাকো বা তোমাদের ফোনে আগে থেকে এনডিকে ইনস্টল করা থাকে, তাহলে হচ্ছে যে তোমাদের এখানে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তো হয়ে যাবে। তো দেখো আমারও হয়ে গেছে, আমি এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিব। তো অনেক সময় এই অ্যাপ ইনস্টল হয় না, ইনস্টল না হলে যে এসআরসিটা আমরা এক্সট্রা টিয়ার করছি সেই এসআরসি লিভটা অ্যাড করলে হয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে যে এমটি ম্যানেজারে যাই। তো এটা হচ্ছে যে আমাদের এপিকের ভিতর আমি ধরো যে এপিকেটাকে হচ্ছে তার আগে আমরা যে অ্যাপটা ইনস্টল করলাম সেটাকে আমরা এক্সট্রা টিয়ার করে নিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমাদের এক্সট্রাক্ট করা মোড এপিকে, এটার ভিতর আমাদের লিভ আছে, এই যে লিভ লেখা আছে লিভম্যান। তো আমরা হচ্ছে যে যেই এফে বা ম্যাক্সে যে হচ্ছে যে আমরা হচ্ছে অ্যাড করব আর কি লিভটা মোডিং করার জন্য, তো সেটা হচ্ছে আমাদের ওপেন করতে হবে। ওকে,
তো সেটা আমরা ওপেন করে ফেলবো। অ্যান্ড হচ্ছে যারা দেখোনি আগে যে কীভাবে লিভের পারমিশন দিতে হয় তারা আমার চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, যাই দেখে নিবা, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এক পাশে মানে আমরা ফ্রি ফায়ারটা যেটা ওপেন করলাম, এখানে কিন্তু আমাদের যদি অন্য কারো লিভ ইউজ করো তো তাদের লিভের নামটা শুধু চেঞ্জ করে বসাই দিবে। আর যদি লিভ না ইউজ করো বা লিভের নাম যদি না খুঁজে পাও তাহলে আমি যেভাবে দেখাচ্ছি এপিকেটাকে টিক চিহ্ন করবা, ঠিক আছে। এরপর কমডিটিএস আসবা, ইউনিটি 3Dতে আসবা, অ্যান্ড প্লেয়ারে আসবা। অ্যান্ড আসার পরে নিচের দিকে আসলে এখানে যে ইউনিটি প্লেয়ার একটু নিচের দিকে আসবা। তো এখানে এসে দেখো এই যে আমি লিভের নাম দিয়ে রাখছি, ঠিক আছে। তো আমি একটু জুম করি। তো এই যে দেখতে পাচ্ছ মেন, এটা হচ্ছে অরিজিনাল, আর যে প্যানেল লেখা আছে এটা হচ্ছে যে আমাদের লিভের নাম। তো তোমরা এইভাবে লিভের নামটা খুঁজে বের করে নিবা, ঠিক আছে। যে কোনো অ্যাপের অনেক অ্যাপে ওরা ইনক্রিপ্ট করে রাখে, যার কারণে লিভের নাম খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। আবার অনেকজন ইনক্রিপ্ট ছাড়াই দিয়ে রাখে, যার কারণে লিভের নাম খুঁজে পাওয়া যায়। ওকে, তো তোমরা এইভাবে লিভের নামটা খুঁজে নিবা। এরপরে লিভের এখানে আসবা, অ্যান্ড আসার পরে আমাদের যে এসআরসি আমরা অ্যাপটা ইনস্টল দিছি, সো এটার ভিতর ঢোকার পরে এখান থেকে যে লিভ আছে লিভ নাম, তো এখানে লিভ মেন লেখা আছে। সো আমরা এটাকে চেঞ্জ করে ওই যে আমরা যেই নাম দেখলাম তো এটা এখানে লিখে দেব, মানে যে কোনো লিভের নাম, কোনোটাতে লিভ ব্যান লিভ এসআরসি মানে এক কথায় লিভের নাম যা থাকবে ওইটা এখানে লিখে ট্রান্সফার করে নিবা, ঠিক আছে। তো ট্রান্সফার করার পরে আমরা এটাকে ওকে করে দেব। তো ওকে করে দিলে হচ্ছে যেটা আমাদের চলতেছে। সো লিভের পারমিশন কীভাবে দিতে হয় না দেখলে তোমরা ভিডিও দেখে নিও, ঠিক আছে। তো আমরা যদি নিজে থেকে লিভ পারমিশন করে থাকি তাহলে কিন্তু ডিরেক্টলি ইনস্টল দিলে হবে না, এটাকে সাইন ইন করা লাগবে, ঠিক আছে। অ্যাপটাকে কীভাবে সাইন ইন করতে হয় আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। লিভের পারমিশন কীভাবে দিতে হয় সেটাও আগের ভিডিওতে দেখানো হচ্ছে। আর যদি হচ্ছে তোমরা অন্য কারোর অ্যাপ দিয়ে ইউজ করো, যে কোনো কিং সিটের অথবা অন্য যারা মোডমেনো ইউজ করে বা বানায়, তো তাদের যদি কোনো অ্যাপ ইউজ করে থাকো তাহলে তাদের অ্যাপের জন্য তোমার সাইন ইন করা লাগবে না, ডিরেক্টলি লিভ অ্যাড করে দিলেই হচ্ছে যে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। মানে শুধুমাত্র লিভের নাম চেঞ্জ করলে হচ্ছে তোমাদের হয়ে যাবে, তারপরে গেমে ঢুকলে তোমাদের কাজ করবে। তো এটা যেহেতু আমি নিজে থেকে বানাইছি এই জন্য আমি হচ্ছে সেটাকে সাইন ইন এপিকে করলাম না, তাছাড়া কিন্তু ইনস্টল হবে না। তো এরপরে আমরা ইনস্টল দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমরা গেমের ভিতরে যাই চেক দিব। তো দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটা কাজ করতেছে, বাট এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে লিভের। তো এখানে জয়েন টেলিগ্রামে চাপ দিলাম, দেখো যে আমার হচ্ছে যে টেলিগ্রামের ভিতর নিয়ে এসেছে। হ্যাঁ, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, সো আমাদের আবার এই সার্চের ভিতরে যেতে হবে, কারণ ওইখানে ডেট আছে। তো আমাদের ডেটটা ঠিক করতে হবে। অনেকে এরা পারো না, বা হয়তো প্রথমে ডেট ঠিক করে দিলাম পরে হয়তো বুঝতে পারবো না যে এক্সপায়ার হয়ে গেল কীভাবে। তো আগের আমরা এটা ডিলিট করে দেবো। ভিডিওটা তো ধৈর্য সহকারে দেখো তাহলে সব কিছু বুঝতে পারবা। এরপর হচ্ছে আবার এসআরসিতে চলে যাবা, ঠিক আছে, মানে 8 প্রোতে। তো এখানে ওকে করে দিবা, দেন হচ্ছে আবার ওকে করবা। এখানে নিচের দিকে আসবা, এখান থেকে নিচের দিকে এসে দেখবা ডেট কোথায় আছে, ডেট বা এক্সপায়ার লেখা। আমরা এটা একটু খুঁজে বের করব, ঠিক আছে। তো খুঁজতে খুঁজতে দেখো যে আমরা চলে এসেছি এই জায়গাতে। হ্যাঁ, এই যে দেখে এখানে দেওয়া আছে ডেট এক্সপায়ার। তো এখানে প্রথমে আছে যে লেখা আছে, তোমরা একটু ভালো করে ফলো করে দেখে নিও। আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সাউন্ড নয়েজ আসতেছে, সেজন্য আমি দুঃখিত। হ্যাঁ, তো এ পাশে দেখো যে লেখা আছে প্রথমে ডে, মান্থ, ইয়ার, ঘন্টা, মিনিট, সেকেন্ড। তো তোমরা এখানে হচ্ছে তোমাদের মন মতো একটা সময় সিলেক্ট করে দিবা, যেটা হচ্ছে ডেট এক্সপায়ার না হয়। তো ধরো যে আমি এখান থেকে ডেট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তোমার এ পাশে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, এখানে লেখা আছে প্রথমে মান্থ, প্রথমে দিন, তারপরে মান্থ, তারপর ইয়ার আর কি। তো এখান থেকে হচ্ছে তোমরা যে ডেট থাকুক তোমরা হচ্ছে 3-4 মাস বেশি বাড়াই দিবা। ধরো যে 26 তারিখ থাকলে তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, তোমরা 29 তারিখ করে দিলে। আর এখানে হচ্ছে যেহেতু এটা 1 মাস দেওয়া আছে, তো 1 মাসের জায়গাটা হচ্ছে তোমরা চেঞ্জ করে তোমরা 2-3 মাস করাই দিবা এখানে, তাহলে হচ্ছে যে আর এক্সপায়ার হবে না, ঠিক আছে। তো এটা হয়ে গেলে আমরা এখন সেভ করে দিব। তো আবার আমাদের বিল্ড চলতেছে, তো 1 মিনিট মতো ওয়েট করি, আমাদের বিল্ড হইতেছে যেহেতু। তো ইনস্টল দিয়ে দেবো আবার আমরা এপিকেটাকে। দেন হচ্ছে এবার আমরা চলে আসবো এমটি ম্যানেজারে, অ্যান্ড হচ্ছে আগের যেটা ছিল ওটা ডিলিট করে দেই। অ্যান্ড হচ্ছে আবার আমরা এক্সট্রা টিয়ার করি, যেটা নতুন এপিকে ইনস্টল করলাম।
এরপর লোকেশনের উপর চাপ দিয়ে হচ্ছে যে আমরা এই জায়গায় চলে আসলাম। তো এখন আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা যে মডিফিকেট অ্যাপ বানাইছি ওটা ওপেন দিব। এখানে হচ্ছে 3 নাম্বারটাতে আমাদের লিভ যেহেতু ওখানে ঢুকবো। অ্যান্ড হচ্ছে আমরা এই পাশে যে অ্যাপটা এক্সট্রা টায়ার করলাম এটা ভিউ করে লিভে ঢুকে এটার নাম আবার ওই যে আমরা যেটা নাম আগে লিখছিলাম বা লিভের নাম যেটা সেটা আমরা এখানে লিখে দেবো। যে কারো লিভের নাম যারা অ্যাপ ইউজ করবে তারা তাদের মতো নাম লিখে রাখে, তো তাদের নামগুলো এখান থেকে চেঞ্জ করে হচ্ছে অ্যাড করে নিবা, ঠিক আছে। তো এবার আমরা চলো গেমের ভিতর যাই, আমরা চেক দিয়ে দেখি যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। ওকে, তো আরেকটা কথা গাইজ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একটু জলদি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর আমি আগেও বলতেছি যারা নতুন এই ভিডিও দেখতেছো তারা ভিডিওর আগামাথা কিছু বুঝতে পারবা না, পরে বলো ভাই কেমনে কী করলা না করলা, অনেকে এসে আমরা এমনি বলো। তো এই জন্য ভাই আমি রিকোয়েস্ট করতেছি আগের 2টা ভিডিও যাই দেখে আসো, তাহলে বুঝতে পারবা যে ওই ভিডিওর সাথে এই ভিডিওর কানেকশনটা কী, ঠিক আছে। আমি ভিডিওর লিঙ্ক